হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো বন্ধুরা, আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো, বুঝেছো? এই দেখো, এখানে সব রেডি করে ফেলেছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তারপর এটা পেঁয়াজ বাটা, এখানে মশলাটা রেডি করে নিয়েছি। নারকেলের দুধ, গরুর দুধ, ঠিক আছে। আর সমস্ত আমার এই যে মশলা টশলা সব রেডি করে নিয়েছি। হ্যাঁ, পরে হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে। মালাইকারি রেডি, ঠিক আছে। একটু লেট হয়ে গেল। আর এখানে দেখো, ভালো করে দেখো, আর এখানে সালাড কেটে নিয়েছি, আর এখানে আমার বাবুর ভাত বেড়ে নিয়েছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, চলো পরে আবার দেখা হচ্ছে। আর একটা জিনিস বানাচ্ছি, ওটা বেগুনের। হ্যাঁ, পরে তো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তোমাদের বললাম না আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। আজকে দেখো, বেগুনটা এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরটা কেটে নিয়েছি গোল গোল করে। হ্যাঁ, ভিতরের অংশটা বের করে নিয়েছি। তারপরে তোমার হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে ভিতরের যে অংশটা ছিল সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য লবণ। এটা এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে তারপরে ডিমটা দেবো, একটা ডিম দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে, এই দেখো এখানে রেখেছি আমি বেগুনটা, ঠিক আছে। এই যে তেলটা গরম হয়ে গেছে, আর এই যে একটা ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। চলো এবারে তোমাদের দেখাই কীভাবে করতে হবে। দেখেছো, সবকটার মধ্যে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম বেগুনের ভিতরে অংশটা, ওটা ছোটো ছোটো কেটে নিয়েছিলাম। পেঁয়াজ, লঙ্কা, হ্যাঁ, আর অল্প দিয়েছিলাম লবণ, দিয়ে ওটা সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম ফেটে, ঠিক আছে। দিয়ে সব কিছু মাখিয়ে টাকিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। পিঠটা উল্টে দিয়েছি, আর দেখো এরকম হয়েছে। তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। পারো, দেখবে ভালোই লাগবে অবশ্যই। বেগুনটা, এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে ডিম দিয়ে, ঠিক আছে। এই দেখো হয়ে গেছে। তা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। হ্যাঁ, আমার রান্না বান্না কমপ্লিট। আজকে অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ, জানোই তো এসব করতে গেলে প্রচুর দেরি হয়। হ্যাঁ, একা হাতে কিছু করার নেই। তা চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।